টাকা পেলে একটি সিঙ্গারা, 10 টাকা পেলে লাল গোলাপের দোকান, খাতার ভাঁজে লুকোনো হিসেব, কত দূরে গুনে রাখা স্বপ্নধাম। আমরাই তো মিডল ক্লাস, ফুটপাতের শোকেসে মুখ, হিসেবে সব ভালোবাসা, তবু মনের ভেতর দুঃখ। রঙের সানগ্লাসে কেউ আমাদের চোখ খুঁজে পায় না, কেউ এসে কানে কানে বলে দেয় আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কিছু বলবি? আমাকে মাফ করে দাও। আমি আপনাদের মাঝে থাকতে চাই না। আমাদের মাঝে তুমি থাকতে পারবাও না। মুবিন আপনার কাছ থেকে কোনো সিগনেচার নিয়েছিল কাগজে? আমি আপনার সংসার ভাঙতে আসিনি। সংসার কেউ কখনো বাড়ি থেকে ভাঙতে পারে না। সামনে একটু ঝামেলা চলতেছে আমার। কি ঝামেলা? আরে ভাই ব্রাদারের ভিতরে কোনো ঝামেলা রাখতে হয় না। এখনো আমার বোনের কথাগুলো মাথা থেকে ছেড়ে ফেলতে পারো নাই? ইচ্ছে করলে কি সবকিছু ছেড়ে ফেলা যায়? আপা, আপনার চা। বৌমা, ওই মবিনকে একটু বলো, হ্যাঁ, এই মাসে বাড়ি ভাড়াটা পাঠিয়ে দেওয়ার জন্য। ও যে গেছে, কবে আসবে না আসবে কোনো খবরও নাই, ফোনেও কথা হয় না। তোমার সাথে কথা হলে একটু বলো। আমার সারা জীবন তো মবিন বাড়ি ভাড়া দিয়েই আসতেছে। এখন একটু ঢাকার বাইরে গেছে সে কাজে, সেটা নিয়ে নিশ্চয়ই বিজি আছে। এখন যদি তারে বলি আবার কোন ভেজাল লেগে যায়। এই মাসে আপনার না হয় নুসরাত আপা আর ইয়েরে বলেন, অপুরে বলেন, ওরা দিয়ে দিই। বৌমা, কি বলছো বুঝে শুনে বলছো? মোবিল সারা জীবন বাড়ি ভাড়া দিল কি করে? আমি তাহলে সারা জীবন কি করলাম? আর তাছাড়া মবিন তো এখন প্রত্যেক মাসে ভাড়াও দেয় না, 1 মাস পরে পরে দেয়। আর অন্যান্য ছেলে মেয়েদের কথা বলছো, ওরা তো ওদের সাধ্য মতো সংসারে টাকা দেয়, তো আমাকে দেয় খরচ করার জন্য। তারা তো হয়েই গেল মা। এবার তাহলে আপনি বাড়ি ভাড়াটা দিয়ে দেন, যেহেতু মবিন নাই। আচ্ছা বৌমা, এই সমস্ত কথা কি তুমি নিজের থেকে বলছো, না মবিন তোমাকে দিয়ে এই সমস্ত কথা বলাচ্ছে? না না মা, মবিন আমার দিয়ে কেন সব কথা বলাবে? আমি তো দেখতেছি পুরো ব্যাপারটা। মবিনরে তো আপনারা ওভাবে টাকা পয়সা দেন নাই ব্যবসার জন্য, ও নিজেই ম্যানেজ কইরা সেই ব্যবসার মধ্যে সব টাকা লাগাইছে। এখন প্রতি মাসে মাসে যদি বাড়ি ভাড়াটাও দিতে হয়, তাহলে ওর উপর একটু প্রেশার হয়ে যায় না? আমি বুঝতে পারছি না তোমার কথাবার্তার উপস্থাপনা। একটা কথা বলি বাবা, তো মুরব্বীদের সাথে কথা বলার সময় একটু চিন্তা করে কথা বলো। আমি নিশ্চিত তোমার মা বাবা তোমাকে এই শিক্ষাটা দিয়েছে। আপা, আমার বাপ মা আমারে ভালো শিক্ষাই দিছে, নাইলে তো আমি নুসরাত আপার মতো নিজের ভিডিও নিজে কইরা সেই লিংক আবার পাত্রপক্ষেরও পাঠাই দিতাম। মানে এই ধরনের একটা আপত্তিকর ভিডিও সে করলো আবার মানুষে পাঠাই দিল। কই, আমাদের তো এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমার বাপ মা নিশ্চয়ই আমাদেরকে ভালো শিক্ষাই দিছে, তাই তো ঘটে নাই। বৌমা, তুমি এসব কি কথা বলতেছো? হ্যাঁ, তোমার শ্বশুরের সামনে কি ধরনের কথা বলতে হয় সেটা তুমি জানো না? আমরা যেটা সত্যি সেটাই তো বলতেছি। এরকম একটা আপত্তিকর ভিডিও, নিজের ভিডিও নিজেই কেমনে মানুষের কাছে পাঠায়? সি সি সি, আমার তো এখন চিন্তা হইতেছে আপনার ছেলেমেয়েরা এসব শিক্ষা কোত্থেকে পাইলো। ভাবি, 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 কি হয়েছে, চিল্লাইতেছো কেন? চিল্লাইতিস কেন বুঝেন না? আপনার মতো অসভ্য বেয়াদব খারাপ মহিলা আমি আর একটাও দেখি না। এই বেয়াদব মেয়ে, খবরদার মুখে মুখে তর্ক করবা না। অনেকবার সহ্য করছি তোমার এরকম কথা নিশি। তুমি যদি আজকে আমার সাথে বেয়াদবি করো, আমি সত্যি সত্যি চড় মেরে দিব। দেন চর মারেন। এই কি হয়েছে তোমার? হ্যাঁ, কি করছি আমি? আমার সাথে এরকম ব্যবহার করতেছো? কি করছেন আপনি বুঝেন না? আপনি কেমনে পারলেন এই সময় আব্বারে যে এরকম একটা কথা বলতে? কি বলছি আমি? আরে এই কথা তো আব্বা আজকে না হয় কালকে যে কোনো দিন জানতোই। আমি বলছি সেটা খারাপ হয়ে গেছে? কি বলছি আমি? আকাশ থেকে পড়ছেন? আমরাও তো জানি। আমরা কি আব্বাকে বলছি? আপনার বাপ মা কি আপনাকে শিক্ষা দেয়নি কোন সময় কোন কথা বলতে হবে? এই খবরদার, বাপ মানে আর একটা কথাও কিন্তু আমি সহ্য করবো না।
আব্বা বলছে আমি শুনছি তুমি ছোট ছোটর মতো থাকো। কি শিক্ষা দেয় না? হ্যাঁ, আমার বাপ মা আমারে ভালোই শিক্ষা দিছে। তোমার বাপ মা কিরকম শিক্ষা দিছে? তোমার বোন নিজের ভিডিও নিজে কইরা সেটা আবার ভাইরাল করে দেয়। হ্যাঁ, এই শিক্ষা দিছে তোমাদেরকে? ভাবি আপনি কিন্তু এখন আবার বেশি কথা বলতেছেন। নিশি, তুমি যাও, যাও আমার রুম থেকে যাও, আর একটা কথাও বলবা না। তোমার এরকম ব্যবহার আমার এক ফোঁটাও ভালো লাগতেছে না। যাও। আমি যাবই তো, আমার ভাইয়া আসুক তারপর আপনাকে দেখতেছি। হ্যাঁ, আসুক আসুক। শোনো, তোমার ভাইয়া আসুক, তোমার ভাইয়া আসলে আমিও অনেক কথা বলবো। আর তুমি তো আমার কাছে আসবাই না কখনো কোনো হেল্প চাইতে। তুমি ছোট হইলে কি হবে, অনেক সেলফিশ একটা মাইয়া। তুমি খুব ভালো করেই জানো কখন কার থেকে কি চাইতে হবে, সবই তুমি আদায় করো। যাও। আপনি জীবনে আমার সাথে কথা বলবেন না। আমার আব্বার যদি কিছু হয়েছে না, দেখেন আপনার খবর আছে। কইলো কইলো, যা বড় কইলো। নিশি, আপা তোমার আসতে কতক্ষণ লাগবে? হ্যাঁ আমি এই যে অফিস থেকে বেরোলাম, আসতেছি। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। কি হয়েছে? কিছু হয়নি, তুমি আসো তাড়াতাড়ি বাসায়। কি হয়েছে বলতো, কাঁদতেছিস কেন? আম্মা কই? বাবার কাছে। বাবার কাছে মানে কেন? বাবার কি হয়েছে? কারোর সাথে কথা বলতেছে না, তুমি তাড়াতাড়ি আসো। আরে আজব তো, হঠাৎ করে এমন কি হলো যে চুপচাপ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না? ওই ভাবি ডাইনিটা বাবাকে বলছে তুমি নাকি নিজের ভিডিও নিজে ছাড়া ভাইরাল হয়েছো। এটা শোনার পর বাবা আর কারোর সাথে কথা বলছে না, চুপ করে বসে রয়েছে। তুমি প্লিজ আপা তাড়াতাড়ি বাসায় আসো। আমি আসতেছি, তুই থাক। তাড়াতাড়ি আসো। যাবেন? এই তোমার না আম খুব পছন্দ, খাও। আম তো কাকি দিনে আমি 4টা আম খাইছি, আমার 3 কেজি ওজন বাড়ে গাছে গেছে। আরো বহুত আম আছে, আমি সব মিউ তোমার খাবার শেষ ছি। করে যাওয়া লাগবে। নাও মিউ নাও। তুমি ওই 4টা-2টা আম খাইলে হবে না, পুরা গাছের আচ্ছা। সব শেষ করা লাগবে। সাথে নিয়ে যাবো না। সেটা তো দিবই আমি। জানো শুন নাও। ঠিক আছে। ভাইয়া তোমার ফোনটা একটু দাও না। আমার ফোনের মধ্যে আপনার কি আছে যে আমার ফোন দিতে হবে? মানুষের পার্সোনাল ফোন নেওয়া লাগে, দেখা লাগে। আরে পার্সোনাল না, আমি একটু কাকা তারপর নিচে ওদের ছবি দেখবো। এই কথাটা সে বলতে বলতে আমার এসে অস্থির করে ফেলতেছে, সে তাদের দেখতে কিন্তু চায়। আফসানার সমস্যা হলো যে এইটা তো আমার সেকেন্ড ফোন, আমার আসল ফোনটা তো আচ্ছা, আমি দেখি ছবি আছে কিনা। একটা সেকেন্ড। ও তো কাউরে দেখে নাই, বুঝছো না? আমরাও তো বড় হওয়ার পরে কে কেমন হয়েছে আমরা একটা ছবি আছে, কাকি এটা হোয়াটসঅ্যাপে দিছিল। এই যে দেখেন, ভালো করে দেখা যায়, গ্রুপ ছবি। আমি সহ দেখি, কতদিন দেখি না। এই এই রে ভাবি, মানে তোমার মা তো দেখি সেই একই রকম আছে। হ্যাঁ, কি সুন্দর, বাহ। আচ্ছা এই যে ভাবির ডান হাতে ধরে রাখছে, নিশ্চয় নিশি। এইটাই নিশি। ও মা গো, কি মিষ্টি না, দেখছোস? হ্যাঁ, আমার চেহারা মিল আছে না কাকি? মিল আছে, কিন্তু নিশি অনেক মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, বেশি মিষ্টি। নুসরাত কত বড় হয়ে গেছে। তোমার পাশে বৌমা, জি। বাহ খুব সুন্দর দেখতে। কিন্তু কাকি একটা সমস্যা আছে, কি? খালি পান খায়। আমাকে কি বলে জানেন, যে আপনি আমারে যাই বলেন, কিন্তু আমি পান খাওয়া ছাড়তে পারবো না। সে কি অনেক বছর থেকে পান অনেক খায়? বছর থেকে, ওই যে ছোটবেলা নানির সাথে মানুষ হয়েছে, যার কারণে নানির অভ্যাস ছিল, ওই অভ্যাস আর সে এখন ছাড়তে পারে না। শোনো, তাকে বলবা যে আমি বলছি যে পান যেন বেশি না খায়, আচ্ছা, ঠোঁট লাল হোক, কিন্তু দাঁত তো নষ্ট হয়ে যাবে। দাঁত তো নষ্ট, দাঁতের রংটা নষ্ট হয়ে অল্প বয়সে বুড়ি বুড়ি দেখা। বুড়ি বুড়ি দেখা। ওমা, ভাইজান কি একটু অসুস্থ নাকি? নাকি না, অসুস্থ না, ওই যে টেনশন সবকিছু। বাবা, এই যে কেমন মনে হয়? রিটায়ারমেন্টের পরে আর কি বাবারা যা হয় আর কি, বুঝছেন নাকি? একটু কেমন যেন, মানে শরীরটা বোধহয় ভেঙে গেছে। হ্যাঁ, একটু ভেঙে গেছে। ওভার থিঙ্ক করে, বেশি চিন্তা করো। আচ্ছা ভাইয়া, আমি একটু ফোনটা নিয়ে যাই, আমার পিসিতে ছবিগুলো ব্যাকআপ দিয়ে রাখি। আমার কাছে তো কোনো ছবি নাই। তুমি রাখবা? হ্যাঁ ঠিক আছে, নিয়ে যাও। আমি পরে তোমার কাছে ছবি আরো দিতেও পারবো, কোনো অসুবিধা না। কদিন পর তো তুমি যাচ্ছি, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি যে মায়া,
ওই যে বাবার মতো মনের ভিতরে চাপা মায়া। কাকার মনটা একটু খারাপ করে দিলাম না ছবিটা দেখার পরে? না ভাইজানরা দেখা একটু মানে না ঠিক আছে। যাই হোক, এইগুলো এটা মনে রাখেন না। কাকা, আমি এখন যে কথাটা বলবো এটাতে মনে হয় যে আপনারা খুব একটা খুশি হইতে পারবেন না। মানে কি বলবো তুমি? মানে আমি তো অনেকদিন হইলো আসলাম, থাকলাম, আড্ডা দিলাম, গল্প করলাম, কত পুরোনো দিনের স্মৃতি। আমার আসলে যাওয়া লাগবে, আমি কালকে আসলে চলে যেতে চাই কাকি। আরে কি বলো তুমি কালকে চলে যাবে? এটা কোনো কথা নাকি? কালকেই যাবো? না না না, এমন হঠাৎ করে বললে হয় নাকি? হ্যাঁ কাকি, আমি যে ব্যবসাটা শুরু করছি ওটা তো আমি একা, তো আসলে আমি না থাকলে তো এটা বন্ধ থাকে। আমি এটার কর্মচারী, আমি এটার মালিক, পিওনও আমি। আরে না, আমি একটু আম কেটে রাখছি, ভাবির জন্য আচার বানাই দিব, কাঁচা আমের কিছু, তো সেটা না নেওয়া পর্যন্ত আমি তোমার যাইতে দিব। আচ্ছা, আচার কিভাবে ঢাকায় যাবে এই ব্যবস্থা আমি করে দিব, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার যাইতে হবে। কাকা, আরেকটা বিষয়ে কথা ছিল এখন। বলো বলো, অসুবিধা নাই। মানে আসলে আমি ব্যবসাটা নতুন দিছি তো, আগে তো আমি চাকরি করতাম। আচ্ছা, অনেক ইটি খাইছি কাকি, একটু চা খাওয়া যাবে নাকি? লাল চা আদা দিয়ে কি কয় যাবে না মানে? একটু চা খাই কাকি না? অবশ্যই। Sorry, আপনারে কষ্ট দিচ্ছি। আপনি আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি একদম আদা দিয়ে লং দিয়ে চা বানাই সুন্দর করে মশলা চা বানাই দিবা। সুন্দর করে বানাই দিচ্ছি। এই বাড়া দিবা কিন্তু। এই নিউ সর সর। লতিফ ভাই বাসা আছেন? লতিফ ভাই, লতিফ ভাই। লতিফ তো বাড়িতে নাই। গত 15 দিন ধরে যে একই শব্দ শুনতেছি, লতিফ ভাই বাসায় নেই, লতিফ ভাই বাসায় নেই। বাড়ি এলাংটি বলছে 30 তারিখের মধ্যে ভাড়া না দিতে পারলে বাসায় তালা দিতে বলছে। মাল সামানা নিয়ে কোনো কিছু নিয়ে বাইরে দিতে পারবেন না, পরে আর দোষ দিতে পারবেন না। হ্যাঁ, কথাটা মাথায় রেখেন, গেলাম। কি বিষয় ববেন? মানে কি বলতে চাও একটু খুলে বলো তো। কাকা, আপনারা তো আমি বলছি আমি একটা নতুন ব্যবসা শুরু করছি। ব্যবসার অবস্থা কাকা ভালো না। মানে ভালো না বলতে আসলে খারাপও না, মানে এমন একটা ব্যবসা যেটাতে আপনার প্রচুর ইনভেস্টমেন্ট দরকার। আমি তো ধরেন আমি দীর্ঘদিন আমি চাকরি করছি, চাকরি বাকরি করে দেখছি আসলে চাকরি করে আসলে কিছু করা যাবে না। আর কাকা, আপনি হয়তো জানেন না, আমাদের পরিবারের পুরা দায়িত্বটা কিন্তু কাকা আমার নিতে হয়। মানে আমি ছাড়া আর কেউ তো নাই আসলে। বাকি যে ছোট 2 ভাই বোন আছে, নিশ্চিত ছোটই, ওরাও তো নিজের মতো কিছু করার ট্রাই করতেছে। আব্বা রিটায়ারমেন্ট, মানে এই অবস্থায় যদি আমি নিজে কিছু করতে না চাই, মানে আমার যে ফ্যামিলি, এই ফ্যামিলি তো আসলে আপনারও ফ্যামিলি। মানে আমার জায়গায় আপনি থাকলে কিন্তু আপনি সেই কাজটাই করতেন, আমি কিন্তু ওই কাজটাই করতেছি। আমি বাধ্য হয়ে ব্যবসাটায় হাত দিছি, কিন্তু ব্যবসাটা আমি জানি না আমি ভুল না সঠিক, আমি সেই কথা আমি যাব না, কিন্তু আমি বাধ্য হয়েই ধরছি কাকা ব্যবসাটা। বেশ কিছু টাকা ইনভেস্ট করছি। এখন মানে এমন একটা পর্যায়ে আছি কাকা, আমি যদি আরো ইনভেস্ট করতে না পারি তাহলে আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছি এই টাকাটা পুরোটাই লস হয়ে যাবে। খুবই জটিল অবস্থার মধ্যে বসছো তুমি। খুবই জটিল অবস্থা। আব্বা আমাকে কিছু হেল্প করছেন। এখন আবার যে রিটায়ারমেন্ট মানে পেনশন থেকে যে টাকাটা পাচ্ছেন পুরো টাকাটা তো আমাকে দিয়ে দিবেন না, সন্তান তো তার আরও আছে, আর ওনারও তো একটা সেফটি সিকিউরিটির ব্যাপার আছে। আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকেও ধার ফার কিছু নিছি, ওই জায়গায়ও আমি আর বেশি কিছু করতে পারতেছি না। এখন আমার এরকম একটা পর্যায়ে চলে আসছে কাকা যে আমি যদি আমি সামনে আগাইতে যাই তাহলে আমার বড় একটা অ্যামাউন্ট হেল্প লাগবে, আবার যদি আমি পিছিয়ে যেতে চাই তাহলে আমি যতটুকু ইনভেস্ট করছি, যা এফোর্ট দিছি, সব লস কাকা। খুবই মানে একটা মানে উভয় সংকটের মধ্যে কাকা পড়ে গেছি। বাজে অবস্থার মধ্যে আছো তুমি। খুবই বাজে অবস্থা কাকা। এই অবস্থায় আপনি যদি এখন আমাকে, মানে আমি জানি না আপনার কি অবস্থা এখন, আমি যতটুকু মানে দেখতেছি এবং বুঝলাম, আপনি মনে হয় আমাকে একটু হেল্প করতে পারেন, একটু যদি ফাইন্যান্সিয়ালি আমাকে একটু হেল্প। কি বলো তুমি এইসব কথা? আমি কেমনে তোমারে কিভাবে হেল্প করবো? আর আমার তো তেমন টাকা পয়সা নাই, আর যে কয় টাকা জমাইছি সেটা আমার মেয়ের পড়াশোনার জন্য, ভবিষ্যতের জন্য। ওই টাকায় তো আমি হাত দিতে পারুম না। না সেটা কাকা ঠিক আছে, আপনার মেয়ে আমার বোন, আমি যদি নিশি, নুসরাত
ওদের দায়িত্ব নিতে পারি, আমি তো আফসানার দায়িত্বও নিতে পারবো। সেটা আফসানার পড়াশোনা, এখানে আইএলটিএস এবং দেশের বাইরে এই জায়গার এই দায়িত্বটা আমি নিলাম কাকা। ফিনান্সিয়াল হেল্পটা তো আপনার, সাপোর্টটা তো আপনার লাগবেই। কিন্তু তাহলে কাকা কি করা যায় আপনি আমাকে বলুন তো। আমার কিন্তু আর কাকা বিশ্বাস করেন আমার না আর কোনো জায়গা নাই কাকা। আমি যে গত 3 দিন ধরে আছি, আমি খালি এই সুযোগটা খুঁজতেছিলাম যে কখন আমি আপনার সাথে এই জিনিসটা শেয়ার করব। আপনি দেখেন আমি আখির সাথে কিন্তু আমি শেয়ার করতে পারি নাই কাকা। এখন আপনি আমার লাস্ট ভরসা। আমি তোমার সমস্যার কথা বুঝতেছি, কিন্তু আমার পক্ষে কোনোভাবেই তোমার সাহায্য করা সম্ভব না। মানে কিভাবে, মানে উপায় থাকলে আমি করতাম, মানে যতটুকু সম্ভব আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমার সাপোর্ট দিতাম, কিন্তু আমার তো কোনো উপায় নেই। কাকা আপনার যদি আমার মতো একটা সন্তান থাকতো আপনি কি করতেন? আপনি করতেন না। আমি না কাকা, আমি সত্যি খুব নিরুপায়া। আমি আসলে আমি চাই নাই এটা আপনাকে বলতে, কিন্তু আমি কি করব কাকা। আমি যখন আমার ফ্যামিলির দিকে তাকাই, আমি না খুব অসহায় হয়ে যাই কাকা। আমি প্রচুর বন্ধু বান্ধব লোকজনের কাছ থেকে প্রচুর আমি লোন নিয়েছি কাকা। মানে এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছি না। এখন আমি তো তোমারে বললাম আমার অবস্থা কি, এখন তুমি বলো আমি কি করতে পারি, মানে আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি। কাকা পুকুর পাড়ে আব্বার যে জমিটা আছে, এই জমিটা যদি বিক্রি করে দেন তাহলে তাহলে একটা ব্যবস্থা তো হয় নাকি? পুকুর পাড়ের জমি বিক্রি কথা কইতেছো তুমি? মানে এটা কোনো কথা বললা তুমি এতদিন পরে আইসা? যেই জমি বেচা নিয়ে আমি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট করলাম, সেই জমি তুমি এত বছর পরে এসে আবার বেচার কথা বলতেছো? ওইটা বেচতে আর থাকবো কি? গ্রান্ডা? না না, এই জমি তো বেচার কোনো প্রশ্নই আসে না। কাকা আচ্ছা ঠিক আছে, বেচা বাদ দেন। আপনাদের এখানে তো বন্ধক দেয়া যায়। মানে ধরেন আমি বুঝতে পারছি যে এই জমিটার সাথে আমার দাদার আপনার একটা ইমোশন কাজ করে। আচ্ছা কাকা শুনতেছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো। আপনি রাগ করেন নাই তো? না 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 বলো, আমি তোমার নিয়ে খুব চিন্তা করতেছি। আপনি তাহলে বিক্রি বাদ দেন। আপনি তাহলে জমিটা যদি বন্ধক দেন, আমার ব্যবসার অবস্থা তো এরকম থাকবে না। আল্লাহর রহমতে কিন্তু ভালো ফ্ল্যাট কিন্তু প্রতি মাসে 1-2টা করে বিক্রি হচ্ছে। তো আমি একটু বন্ধক দিয়ে কিছু টাকা দিলেন আমাকে, 1,30,000 ধরেন 1 বছর বা 2 বছরের টাইম নিয়ে নিলাম আমি, তারপর টাকাটা ব্যাক করলাম। এই ব্যবস্থাটা না দেখো, বন্ধক তো দেয়াই যায়, কিন্তু ঘটনাটা হইতেছে তো সময় তো নাই। এত অল্প সময়ের মধ্যে তুমি কারে পাইবা, কার কাছে বন্ধক দিবা? আর 30 লাখ টাকার কথা বলতেছো, এটা তো বাড়ির হাতের মোয়া না যে চাইলাম আর খাইলাম। 30 লাখ টাকা তো অনেক টাকা। এই টাকা দিয়ে এই অল্প সময়ে কে বন্ধক দিবে আমি জানি না, আমার আইডিয়া নাই। মানে এই মুহূর্তে এই অবস্থায় বন্ধক নেওয়ার মতো মানুষ পাওয়া যাবে কিনা। আপনি আমার লাস্ট ভরসা। আপনি যদি এটা আমার জন্য না করেন, আমি এমন একটা কিছু করে ফেলতে পারি যেটা কিন্তু খুবই আনএক্সপেক্টেড হবে। না না তুমি এটা নিয়ে চিন্তা করো না। আচ্ছা আমি একটু ভাবি, দেখি 2-1জনের সাথে কথাবার্তা বলি। মানে যদিও আমার মন টানতেছে না, মানে আমাদের জমি আরেকজন এসে চাষবাস করবে, আরেকজন বন্ধক রাখবে, এটা যদিও আমার মানতে কষ্ট হইতেছে, কিন্তু আমি তারপরও চেষ্টা করে দেখি। আমি কাকা বুঝতে পারতেছি, কিন্তু আমার না কোনো উপায় নাই। না বুঝছি, আমি চেষ্টা করে দেখি। মনে হয় না কাউরে পাওয়া যাবে এই অল্প সময়ের মধ্যে, তারপরও আমি চেষ্টা করে দেখি। ঠিক আছে, তুমি চিন্তা করো না, যাও তুমি তোমার রুমে যাও। আমার কাছে আমার মেয়ের ভবিষ্যৎ সবার আগে। আমারও একই কথা। হ্যালো ছোট ভাই, তুমি কই? আমি আছি, যার নামে সুরাস্তায়। বলেন কিছে? ছোট বেয়াই কত বড় সাবাস হেতি আমারে মাইরতে চায়। আরে বাবা, আমি তো এখানে একটা কাজে আসছি না। রাখি, তুমি এই অসময় শুয়ে আছো কেন? আমার ভিডিও যে আমি ভাইরাল করছি, এটা আব্বার কে বলছে? আমি কি জানি কে বলছে।